তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ইনস্টাগ্রামে রিলস ভিডিও কিভাবে এডিট করবেন। বর্তমান সময়ে ইনস্টাগ্রামের মধ্যে যখন আমরা রিলস ভিডিও দেখি, তো কিছু কিছু ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, প্রফেশনাল লুক লাগে। তো আমরা মনে মনে করি যে এই ভিডিওগুলো কিভাবে এডিট করা হয়েছে যদি আমরা শিখতে পারতাম। তো সেই লেভেলের এডিটিং কিন্তু শেখাবো আজকের ভিডিওতে। তো তার জন্য আমি ইনস্টাগ্রামের একটা রিলস ভিডিওকে এডিট করে দেখাবো, এবং এই ভিডিওটি এডিট করার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে এক কথা না বললে, চ্যানেলের জন্য নতুন জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেটিভ ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রসেসটা লাইভ করে দেখায়। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমরা প্লে স্টোরটিকে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো আপনাদের মোবাইলে প্লে স্টোরটিকে ওপেন করবেন, এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটন প্রেস করে এখানে সার্চ করবেন যে ইনশর্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু সার্চ করে দিচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের কিন্তু ইনস্টল দেখাবে। এই অ্যাপসটিকে প্রথমে ইনস্টল করে নেবেন, দেন কিন্তু ওপেন করে দেবেন। আপনারা যখন ওপেন করবেন তখন এরকম ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। তো আমরা একটা ভিডিওটিকে এডিট করে দেখাবো। তো তার জন্য এখানে ভিডিও সেকশনে প্রেস করে দিলাম, তারপর এখানে নিউজ সেকশনের মধ্যে প্রেস করে দেবো। নিউজ সেকশনের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আমি মূলত এডিট করে দেখাবো, সেই ভিডিও থেকে এখান থেকে একটা ভিডিও কিন্তু এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ভিডিও কিন্তু আমাদের টাইম লাইনের মধ্যে চলে এসেছে। এই ভিডিওটিকে আমি সুন্দর মতো প্রফেশনাল লেভেলে এডিট করে দেখাবো, ঠিক আছে। তো তার সঙ্গে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এই ভিডিওটি প্রফেশনাল লেভেলে এডিট করার আগেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেই গানের উপরে ভিডিওটা করেছি বা ড্যান্সটা করেছি, সেই গানটিকে আগে অডিওতে রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো এর আমি একটা অডিও কিন্তু তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমি আর একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটা হচ্ছে ভিডিও টু MP3, ঠিক আছে। তো আমরা যে ভিডিওটি এখন আপনারা দেখছেন, সেই ভিডিওটি থেকে আমরা কিন্তু একটা MP3 করে নেব, যাতে করে আমরা ওই গানের বিটের তালে তালে কিন্তু আমাদের এই ভিডিওটিকে এডিট করতে পারবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গানের MP3টা কিন্তু কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে MP3 কনভার্টিং কিন্তু এখানে শুরু হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি ক্লোজ অপশনের মধ্যে প্রেস করে দিলাম। ক্লোজ অপশনের মধ্যে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ক্লিকে হয়ে গেছে, ঠিক আছে। তো এবার চলে আসলাম ইনশটের মধ্যে। এখান থেকে ইনশটের মধ্যে আসার পর এখানে যে অডিও অপশনটা রয়েছে, এই অডিওর মধ্যে প্রেস করে দিলাম। অডিওর মধ্যে প্রেস করার পর এখানে যে মিউজিক রয়েছে, মিউজিকের মধ্যে প্রেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে মিউজিকটা রয়েছে, এটা আমরা এক্ষুনি মাত্র অডিওটা তৈরি করলাম। তো এখান থেকে আমি এটাকে প্লাস আইকনের মধ্যে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিউজিক এবং এটা হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে। তো আপনাদেরকে একটুখানি শুনিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সাউন্ড কিন্তু একদম মিউট করা আছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে দিই, এই যে গানটা চলছে, ঠিক আছে, এডিট করার প্রথম লক্ষণ কী হবে, এই যে গানটা চলছে গানের তালে তালে গানটা শুনতে হবে, এবং গানের যে বিট আসবে সেই বিট অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওটা এডিটিং করতে হবে। আচ্ছা, প্রথমে ইনস্টাগ্রামের ভিডিও মানে কিন্তু প্রথমে আপনাকে ব্লার করতেই হবে, কারণ এটা হচ্ছে একটা ভাইরাল এডিটিং। তো ব্লার কীভাবে করবেন, তার প্রথমটা ব্লার করার জন্য এখান থেকে আমি ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে যে আরেকবার ইফেক্ট বলে রয়েছে, এই ইফেক্টের মধ্যে আরেকবার প্রেস করে দিলাম। এখানে দেখতে পারবেন ব্লার বলে একটা অপশান পেয়ে যাবেন, এই ব্লারের মধ্যে আপনারা প্রেস করবেন। তো বন্ধুরা ইফেক্টের মধ্যে প্রেস করবেন, এখানে ব্লার বলে অপশন দেখতে পাচ্ছেন, ব্লারের মধ্যে প্রেস করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু ব্লার আমাদের দিয়েছে, বেস দিয়েছে, সার্কেল দিয়েছে এবং ডায়মন্ড দিয়েছে। তো এখান থেকে আমরা ডায়মন্ডটাই চুজ করলাম, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন ডায়মন্ডটা বেশি চলছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের ভিডিওটা শুরু হবে এবং এইভাবে ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই, এই যে ভিডিওটা শুরু হবে এখানেও কিন্তু আপনাদের একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো তার জন্য কি করবেন, প্রথমে আমরা কি করবো, একটা অ্যানিমেশনের মধ্যে প্রেস করে দিলাম। অ্যানিমেশনের মধ্যে প্রেস করবো এবং ভিডিওটা যারা শুরু হবে, ভিডিওটা কিন্তু এইভাবে শুরু হতে পারে, এইভাবে শুরু হতে পারে, ঠিক আছে, এইভাবে শুরু হতে পারে। তো আপনাদের যেই ট্রানজ্যাকশনটা ভালো লাগবে সেই ট্রানজ্যাকশনটা ব্যবহার করবেন। তো বন্ধুরা আমরা কিন্তু একটা অ্যানিমেশনকে অ্যাড করেছি, ভিডিওটা কিন্তু প্রথমে এইভাবে শুরু হবে, জাস্ট কিন্তু আমার তারপর কিন্তু ভিডিওটা ব্লার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিউজিকটি শুনবো এবং একটা একটা করে কাট করে করে ট্রানজ্যাকশন লাগিয়ে কিন্তু সুন্দর মতো এডিট করব। এবার বন্ধুরা আমরা এই ভিডিওতে যে মিউজিকটি ব্যবহার করেছে, সেই মিউজিকটিকে শুনবো এবং মিউজিকের বিটে তালে তালে কিন্তু ভিডিওটিকে এডিট করবো। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে এডিটটা করছি। তো বন্ধুরা এখানে আমরা একটা স্প্লিট বলে অপশন রয়েছে, এখানে কিন্তু একবার কেটে দিলাম। কেটে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজ্যাকশন রয়েছে, এখানে আমরা আবার একটা নতুন অ্যানিমেশনকে অ্যাড করব, ঠিক আছে। তো তার জন্য এখান থেকে অ্যানিমেশনের মধ্যে প্রেস করে দিলাম। অ্যানিমেশনের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কম্বোতে প্রেস করলাম। কম্বোতে প্রেস করার পরে ভিডিওটা কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আবার এখানে একটা আমি কাট করে দিলাম। আপনারা যত জায়গায় কাট করবেন এবং যতভাবে অ্যানিমেশন আপনাদের মিউজিকের সঙ্গে যায়, সেই রকম ধরনের কিন্তু মিউজিক আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে, তবে কিন্তু সেই ভিডিওটা আরও প্রফেশনাল লুক আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এই গানটা যেমন মিউজিক ব্যবহার করা হয়েছে, আমি সেই ধরনের কিছু মিউজিকে কিন্তু, তো সেই ধরনের কিছু ট্রানজ্যাকশন আমি কিন্তু এখানে ব্যবহার করব।
তো বন্ধুরা এখানে মেন কথা হচ্ছে আমরা একটা স্লো মোশনকে অ্যাড করব, ঠিক আছে। তো কীভাবে স্লো মোশনটা অ্যাড করতে দেখেন, এখানে স্পিড বলে যে অপশান রয়েছে, স্পিডের মধ্যে প্রেস করে দিলাম। স্পিডের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ভ বলে যে অপশান রয়েছে, এই কার্ভের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। এখানে স্পিডের মধ্যে গিয়ে এখানে কার্ভের মধ্যে প্রেস করে দিলাম। কার্ভের মধ্যে গিয়ে ওই যে জায়গাটায় আমরা এখন বললাম যে এখানে স্লো মোশন অ্যাড করব, তো এখান থেকে আপনারা ভিডিওটি আবার চালিয়ে দেবেন। তো তার জন্য এখানে যে এই অপশানটা রয়েছে এখানে একবার টাচ করলাম, ভিডিওটি এখানে চলছে, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা চলছে। আচ্ছা এখান থেকে কিন্তু আমরা একটা স্লো মোশন অ্যাড করব, ঠিক আছে। এখানে একটা স্লো মোশন অ্যাড করব, তার জন্য এখানে আমি প্লাস আইকনের মধ্যে প্রেস করে দিলাম। এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করলে কিন্তু এই ডটগুলো চলে আসবে, এই ডটগুলোই হচ্ছে মেন। আপনার ডটগুলো একটুখানি নিচে নামালে এখানে কিন্তু স্লো মোশন অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা আর এই দাঁড়িটা আপনার ভিডিওতে যেখান থেকে আপনি স্লো মোশনটা করতে চাইছেন সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এখানে আবার একটা ডট করে দিলাম, এইখানে কিন্তু হাই করে দিলাম। দেখেন ভিডিওটা কীভাবে এবার স্লো মোশনটা কীভাবে অ্যাড করা হয়েছে দেখুন, এই যে এটাই হচ্ছে প্রফেশনাল এডিটিং। আচ্ছা এখানে এসে কিন্তু আমরা ভিডিওটিকে আবার কিন্তু এখানে নর্মাল করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কীভাবে অ্যাড করা হয়েছে দেখেন। আমরা যখন স্লো মোশন অ্যাড করবেন তখন ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং যেখানে যেখানে আপনাদের স্লো মোশন করার মতো প্রয়োজন হবে সেই স্লো মোশনটা প্রথমে আপনারা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি দুই জায়গায় আপাতত স্লো মোশনের মতো ভিডিওটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনারা যদি চান আরও অন্য কোনো জায়গায় আপনাদের স্লো মোশন করার মতো সেখান থেকে কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা এখান থেকে আমরা মিডিলে আরেক জায়গায় আমরা দেখব, যদি কোনো জায়গায় সেরকম পজিশন পাই তাহলে কিন্তু স্লো মোশনটা অ্যাড করব। জাস্ট এখানে একটা ডট করে দিলাম, এখানে আমি কিন্তু এটাকে ডাউন করে দিলাম। বাকি এখানে একটা প্লাস, যতবার প্লাস আইকনে প্রেস করবেন ততবার কিন্তু আপনার সামনে এই রকম ডট কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কার্ভের মধ্যে আমি প্রেস করে দিলাম। কার্ভের মধ্যে প্রেস করার পর এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা এবার আমরা ভিডিওটি শুরু থেকে দেখব যে স্লো মোশন এবং যে ট্রানজ্যাকশনগুলো বর্তমান সময়ে অ্যাড করলাম এগুলোর সঙ্গে কেমন লাগে এবং আরও কি ট্রানজ্যাকশন অ্যাড করা যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করে দিই মিউজিকের সঙ্গে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা শুরু শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটি যখন শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু অবশ্যই এই গানটির সঙ্গে ম্যাচিং করতে হবে। আপনি যদি কোনো জায়গায় স্লো মোশন করেন তারপরে কোনো একটুখানি জায়গা আপনাকে ফাস্ট মোশনে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা যদি আরও ভিডিওটিকে এডিট করতে যাই তাহলে এখানে আরও আমাদেরকে ট্রানজ্যাকশন ব্যবহার করতে হবে। এখানে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম, তারপরে এখানে যে রয়েছে এই যে ইফেক্ট রয়েছে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। ইফেক্টের মধ্যে প্রেস করলে এরকম যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা এরকম হবে। আরও রয়েছে প্রচুর ইফেক্ট, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে আমরা যদি মনে করেন ভিডিওর শুরুটা আমাদের এইভাবে হোক তাহলে কিন্তু এইভাবে হবে। তো এখানে বন্ধুরা আরও প্রচুর ইফেক্ট রয়েছে। তো আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা যখন এই এডিট করার কাজটা আপনারা করতে শুরু করবেন তখন কিন্তু আপনারা প্রথম দিকে যতগুলো আপনারা এডিটিং শিখবেন, যতগুলো ভিডিও এডিট করবেন আস্তে আস্তে কিন্তু আপনারা আরও প্রফেশনাল লেভেলে কিন্তু এগিয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো এডিট করতে করতে কিন্তু আপনারা শিখে যাবেন। প্রত্যেকটা অপশান এবং প্রত্যেকটা এডিটিং ধরে ধরে শেখানো সম্ভব নয়। তো জাস্ট আপনাদেরকে অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধু এই যে ক্যামেরা অপশানে প্রেস করে দিলাম, এখানে রাইট সাইডে প্রেস করে দিলাম, এখান থেকে এসে মনে হবে আপনাকে কেউ ভিডিওটা শ্যুট করছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা ইফেক্ট কিন্তু লেগে গেছে। তো এবার বন্ধুরা ভিডিওর যে প্রধান জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি। এবার আপনাদের মধ্যে অনেকেরই হয়তো থাকবে যে ক্যামেরার কোয়ালিটি কম কিংবা খারাপ ছবি হয়েছে, তো সেই খারাপ ভিডিওটিকে আপনি কীভাবে কোয়ালিটিফুল করে তুলবেন সেটাই কিন্তু এখন দেখিয়ে দিয়েছে ফিল্টার নামক অপশান দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ফিল্টার বলে অপশানটা রয়েছে, এই ফিল্টারের মধ্যে গিয়ে এখানে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দেবেন। অ্যাডজাস্টের মধ্যে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যদি লাইট কম থাকে তাহলে একটু লাইট বাড়িয়ে দেবেন। এখান থেকে এই যে এডিটিংগুলো রয়েছে এই এডিটিংগুলো আপনি কিন্তু কম বেশি বাড়িয়ে নিয়ে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ আপনি অ্যাডজাস্ট করতে পারেন। হাইলাইটটা একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনার যে ফেসটা সেটা কিন্তু একটু বেশি গ্লো করবে। শ্যাডোটা সবসময় মাইনাসে রাখবেন
এবং এই যে শার্পিন, সবথেকে ইম্পর্টেন্ট এডিটিং হচ্ছে এটাই। এই শার্পিনটাকে অবশ্যই কিন্তু আমরা 50% করে দেবেন, এটাই হচ্ছে আপনার ভিডিওর ক্লিয়ারিটি, ঠিক আছে। তো এখান থেকে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কত ক্লিয়ারভাবে এডিট হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আগেকার ভিডিও, এই যে কত ঝাপসা এবং অন্ধকার টাইপের, দেখুন ভিডিওটা, এটা হচ্ছে আমাদের আগেকার ভিডিও। এটা কিন্তু ফিল্টার করা নেই এবং এখান থেকে কিন্তু ফিল্টারটা শুরু হয়েছে, ঠিক আছে। এই যে, তো এটাই হচ্ছে একদম 4K কোয়ালিটির ভিডিও তৈরি করার নিয়ম, ঠিক আছে। তো এইভাবে ফিল্টার করলে কিন্তু আপনাদের ক্যামেরা কোয়ালিটি অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এই যে ভিডিওটার সঙ্গে এবং অডিওটার সঙ্গে মিল এবং ম্যাচিং রেখেই কিন্তু আপনারা ভিডিওটি এডিট করবেন, ঠিক আছে। প্রয়োজন পড়লে কোনো জায়গায় যদি আপনি স্লো মোশন করে রাখেন, তারপরে কোনো জায়গায় কিন্তু আপনি ফাস্ট মোশনে নিয়ে গিয়ে কিন্তু মিউজিকের সঙ্গে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এখান থেকে ভিডিওটা আপনাদের কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা ইনশটের লোগো দেখতে পারবেন, এই লোগোর কর্নারে একটা ক্রস চিহ্ন দেখতে পারবেন, এই ক্রস আইকনে প্রেস করবেন, তারপরে এখানে ফ্রি রিমুভের মধ্যে প্রেস করে দেবেন। ফ্রি রিমুভের মধ্যে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে লোগোটি থাকবে সেই লোগোটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। হতে পারে আপনার সামনে 3 সেকেন্ডের অ্যাড চলে আসবে, সেই অ্যাডটিকে দেখে নিয়ে এটাকে কিন্তু আপনার লোগোটিকে রিমুভ করে দেবেন। অ্যাডটা দেখার পরে এরকম ক্রস আইকন আসলে ক্রস আইকনে প্রেস করে দেবেন, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনার এক্সপোর্ট কীভাবে করবেন, এই যে এক্সপোর্টের মধ্যে প্রেস করে দেবেন। এক্সপোর্টের কাছেও রয়েছে কোয়ালিটির মেন গুরুত্বপূর্ণ ভূমিকা, তো তার জন্য এই যে রেজুলেশন রয়েছে, রেজুলেশনটা আপনারা কিন্তু সবসময় 4K করে দেবেন। এবং এখানে যে ফরম্যাট, এখানে রয়েছে ফরম্যাট রেট, এটা কিন্তু 30 FPS থাকবে, আপনারা কিন্তু সবসময় 60 FPS করে দেবেন, ঠিক আছে। দিয়ে তারপরে কিন্তু আপনারা এই ভিডিওটিকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এই ভিডিওটি আরামসে কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল ইনস্টাগ্রামের রিলস ভিডিও। তো আপনারা যদি আরও অন্যরকম কোনো এডিটিং শিখতে চান কিংবা এই ভিডিওটি নিয়ে কোনো কিছু জানতে চান, কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।